আসসালামু আলাইকুম। আমি নূরজাহান পঞ্চগড় থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমরা যেহেতু এখানে আমি আর আমার হাজবেন্ড থাকি, তাই বড় ভাইয়া ফোনে বলল যে ওখানে তোমাদের কোনো কিছু রান্না করার দরকার নেই, বাড়িতে চলে আসো। বাড়িতে এসে ঈদের নামাজ আদায় করতে বলল। তো এত সকালে তো ভ্যান অটো কিছুই পাওয়া যাবে না, তাই ঈদের নামাজ পড়ে আমরা রওনা দিলাম। বাড়িতে এসে দেখি এদিকে আমার দুই ভাবি রুটি বানানো শুরু করে দিয়েছে, আর মা এদিকে রুটি ভাজতেছে। আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এইদিকে আমার ভাইয়ারা, আমার চাচা, চাচাতো ভাই সবাই মিলে গরু জবাই করে কাটাও শুরু করেছে। সাথে আপনাদের ভাইয়াও কাটতে বসে পড়লো। তো গোস্ত কাটা হয়ে গিয়েছে। তো আমার ভাইয়ার গোস্তের ভাগের যে অংশ সেটা বাড়িতে নিয়ে আসছে, এখন এখান থেকে আত্মীয় স্বজনদেরকে ভাগ করে দিবে। আর এইদিকে ভাবি গোস্ত রান্না করা শুরু করে দিল। যেহেতু গ্রামের বাড়ি, তাই হয়তোবা সবকিছুই এলোমেলো। তো এই যে রান্না শেষ, এখন সবাই মিলে একসাথে খেতে বসেছে। এখানে আমার ভাইয়ারা, আমার ভাতিজারা, আমার ছোট বোনের জামাই আর আপনাদের ভাইয়াও একসাথে খেতে বসেছে। ঈদের দিনে একসাথে বসে খাওয়ার মজাটাই হচ্ছে আসল মজা। তো ওনাদের খাওয়ার পরে আমরা মহিলারা খেতে বসেছি। আমাদের সাথে বাবুও বসেছে, ও আমার বড় ভাইয়ার ছেলে। খাওয়া শেষে বিকেলে ভাতিজাদের সাথে একটু ঘুরতে বের হলাম। আমাদের বাড়ির পাশেই চা বাগান, ওই দিকে একটু হাঁটাহাঁটি করতেছি আর কি। এর মধ্যে আবার ভাবিরা আর আমার ছোট বোন, আপনাদের ভাইয়াও এদিকে চলে এসেছে। এইটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের জামাইয়ের অটো গাড়ি। বড় ভাইয়া দুষ্টামি করে চালিয়ে নিয়ে এসেছে, সবাইকে ঘুরে নিয়ে বেড়াবে এই জন্য। তো এই ছিল ঈদের দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।